আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদেরকে সকলেই স্বাগতম। এই কোর্সটি মূলত সাজানো হয়েছে নতুনদের জন্য, যারা গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছেন তাদের জন্য। এই কোর্সের মাধ্যমে আপনি যদি এই কোর্সটি ফুল করেন তাহলে কোনো পেইড কোর্স কিনতে হবে না। কোর্সের মাধ্যমে আপনারা গ্রাফিক ডিজাইনে A to Z জানতে পারবেন। এই কোর্সটি যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে আপনি সকল ধরনের ডিজাইন করতে পারবেন। তাই আর দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে ধন্যবাদ, এবং ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আমরা আগে কি শিখছি মিস্টেক দেখছিলাম তো না। আজকে ব্রাশ টুলে অনেক কাজ, ব্রাশ টুলের কাজ শেষ নাই। তবে ব্রাশ টুলে আজকে আমরা কি শিখবো, বেসিকগুলো শিখবো। তারপরের দিন পরের ক্লাস আমরা শিখবো কি অ্যাডভান্স শিখবো। আজকে বেসিকগুলো শিখি। দেখো, ব্রাশ টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ধরো একটা লেয়ার নিয়ে কাজ করি। এখানে দেখো ব্রাশ টুলে যদি রাইট বাটন ক্লিক করি, মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখো এখানে একটা অপশন আসছে না। এইখান থেকে আমরা ব্রাশ টুলের সাইজ ছোট বড় করতে পারবো। দেখো এই যে সাইজটা, এই সাইজটা আমি এখানে বাড়ায় দিই, দেখো কত বাড়ায় গেছে। আমরা চাইলে আমরা এই ছোট বড় করে নিয়ে কাজ করতে পারবো। তাহলে এইটা কি, এটা যদি আমি 100% করে দিই, যে কালারটা থাকবে, একটা লেয়ার নেই তাহলে আবার বারবার কাটতে হবে। উপরে যে কালারটা থাকবে সেই কালারটা পড়বে এখানে, তাই না? সেই কালারটা পড়লো। আচ্ছা, তাহলে আমরা কি করি, রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি, তাই না? এইটা আমরা কি, এইটার সাইজ, এটা কি সাইজ ছোট বড়। এটা কি হার্ডনেস, হার্ডনেস দেখো এটা কি একদম ডিপ ভাবে পড়ছে না। আমি যদি এটাকে হার্ডনেস একদম কমায় দিই, দেখো ঘোলা ঘোলা হচ্ছে, বা কি এটার থেকে হার্ডনেস এটা কম, এরকম আরো কম। আমি আরো যদি কমাই আস্তে আস্তে এটা আরো আরো কম, তাই না? আচ্ছা, এইখান থেকে কমানো যাবে। আবার তুমি আর একটা জিনিস করতে পারো কি, এইখানে দেখো অনেকগুলো অপশন, অনেকগুলো অপশন না। আমি চাইলে এখান থেকে এটা আসলে অ্যাডভান্স অ্যাডভান্স যাবো না, আমরা সবচেয়ে এগুলাতে কাজ করি, আগে এগুলাতেই শিখি। হ্যাঁ, তাহলে এটাতে কি করতেছি, আমরা এইভাবে কাজ করতে পারতেছি, তাই না? কালার করতেছি এটাতে দিয়ে, এই ব্রাশ টুলটা দিয়ে আমরা মনে করো যে কিবোর্ড থেকেও যে কমাইতে পারবো কোনটা, এই যে থার্ড ব্র্যাকেট, এই পাশেটা থার্ড ব্র্যাকেট চাকলে বড় হচ্ছে, এই থার্ড ব্র্যাকেট চাকলে কি ছোট হচ্ছে। এটা দিয়ে তুমি মনে করো যে ছোটখাটো কালার যদি করতে চাও, আমাদের এটা একটা ডিজাইন করবো, কোনাগুলা কালার করে দিলাম, এটা কিছু লিখবো আর ছোট আরো ছোট করে নেই, এখানে তুমি লিখতে চাও এগুলা দিয়ে লিখতে পারো ব্রাশ টুল দিয়ে। আচ্ছা, ঠিক আছে, গেল। তো এই যে উপরে যে কালারটা থাকবে ওই কালারটাই কিন্তু এখানে বসবে। এখন যখন ব্রাশ টুলটা যখন তুমি চাপ দিছো, দেখো এইখানে ব্রাশ টুলে এইখানে অনেকগুলো অপশন আসতেছে। এইখানে এই লেখে আগে ছিল, যখন অন্যগুলো যখন আমি চাপ দেবো তখন থাকবে নাই, কিন্তু যখন আমি ব্রাশ টুলে চাপ দিচ্ছি তখন দেখো আমাদের নতুন নতুন অপশন আসতেছে। তো এগুলো তো কিছু কাজ আছে। আচ্ছা, আমি এইখান থেকে দেখো আমি রাইট বাটন ক্লিক করে অপাসিটি কম বেশি করতে পারতেছিলাম নাকি? হ্যাঁ, করতেছিলাম না? এই অপাসিটিটা আমি এখান থেকেও করতে পারবো। দেখো এই যে দেখো এখানে অপাসিটি আছে, দেখছো? এইখান থেকে যদি অপাসিটি কমায় দিই তাহলে দেখো এখানে কি এটা ইয়াটা হার্ডনেস কম হচ্ছে না। আর এখান থেকে অপাসিটি বাড়ায় দিলে আমরা 100% ক্রেডিট দিয়েও করতে পারবো। এখানে কি ফ্লো, এটা যদি ফ্লোটা কমায় দিই, দেখো আমাদের কি হচ্ছে, কালারটাকে কি করতেছে, মানে ওই যে কালারটা 3D যেটা ছিল ওটা কি কমায় নিচ্ছে না, এই জন্য কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে দেখলাম। এখন এইখানে দেখো, হুম, না না এটা এটা শ্যাডো দেওয়া যায়। তুমি যদি মানে বলো যে আমি হাত দিয়ে বানায় শ্যাডো দিব, তাই এটা দিয়ে দিতে পারবা। আবার শ্যাডোর জন্য অন্য ইয়ে আসে, ওটা যখন আসবে তখন আমি তোমাকে বলে দেবো, সমস্যা নাই। তো এখন আমি একটা ছবি এডিট করবো এটা দিয়ে। আচ্ছা, ছবিকে বেসিক কাজগুলো আগে দেখি। আগে ছবিগুলো যে ডাউনলোড করলাম সেখান থেকে আমি একটা ছবি নেই, দাঁড়াও, ধরো এই ছবিটা নেই। এখন দেখা যাচ্ছে যে ছবি এডিট করার সময় অনেক কি দেয়, লিপস্টিক দেয়, অনেক কিছু দেয় না। আমি এটা দিয়ে আজকে লিপস্টিক দিব। দেখো লিপস্টিক, একটা লাল একটা লিপস্টিক দিই, দাঁড়াও, একটা লাল একটা লিপস্টিক দেবো।
তো লিপস্টিক দেওয়ার জন্যে ব্রাশ টুল কে গেল, ব্রাশ টুল। আচ্ছা, এইখানে আমরা লিপস্টিক দেবো। আচ্ছা, এখন জিনিসটা দেখো যে আমি যখন তাড়াতাড়ি করতেছি যে ভালো, আস্তে আস্তে করবা যখন করবা। আচ্ছা, যখন দিলাম নাকি, এখন কি লিপস্টিকটা কেমন দেখা যাচ্ছে না? আচ্ছা, এইটাকে দেওয়ার জন্য তুমি এইখান থেকেও দেখো, আমি যদি অপাসিটিটা কমায় দিই আস্তে আস্তে, ব্লাশ লিপস্টিকটা পড়া ইয়ে মতো হচ্ছে না, যতটুকু লাগে আমি সেটা কমায় দিচ্ছি। দেখো, শূন্য না, একটু বাড়ায় দিই, তাহলে ধরো লিপস্টিকটা পড়তেছে না। আসলে লিপস্টিকটা আসলে ঠিক মতো হয় বসে নাই তাড়াতাড়ি কারণে। দেখো লিপস্টিকটা হয়ে গেছে। কারণ এইটাকে আরো ভালো করার জন্যে তুমি এক কাজ করতে পারো, সেটা হচ্ছে এই দেখো, এখানে নর্মাল দেওয়া আছে না, এইখান থেকে সিলেক্ট করবে একটা করে, এটা সিলেক্ট করা হলে না, আর নিচের এই যে অ্যারো বাটনটা আছে না, অ্যারো বাটন চাপ দিবা, দিবা নিচ যাচ্ছে, আর বসে দিই কোনটা দিলে ভালো লাগে সেটা দিবা। এটা অ্যাডজাস্ট হবে। দেখো এটাতে অ্যাডজাস্ট হচ্ছে কিন্তু। এখন আমি একটু অপাসিটিটা কমায় দিই, দেখো লিপস্টিকটা সুন্দর, আগে কি ছিল এখন কি হলো, আগে ছিল দেখো সাদা, এখন এগুলো লিপস্টিক হয়ে গেল। বুঝতে পারছো? আচ্ছা, তারপর কোনটা এই এলোমেলো হচ্ছে, তুমি এক সময় যখন এই যে কালারটা করবা, তুমি মনে করো যে যখন তুমি কালারটা করবা, এই যখন আমি কালারটা করবা, তখন সুন্দর করে তুমি যে ব্রাশ টুল যখন নিবা না, তখন ছোট বড় করে ব্রাশ টুল ছোট বড় করে সুন্দর করে তুমি তুমি এই যে এখন যেভাবে বসাই দিবা, এখন যেভাবে বসাবা কালারটা সেইভাবেই পড়বে। এখন যদি তুমি কোনা যখন যাবা, তুমি আরো ছোট করে নিবা, ব্রাশটা ছোট করে নিবা, আর যখন তুমি ইয়ে দিবা, তুমি বড় ব্রাশ দরকার হলে বড় করে নিবা, আস্তে আস্তে কাজটা করবা, বুঝো নাই? আমি তো কাজটা তাড়াতাড়ি করছি, এই জন্য তোমার মনে করে জ্বরে কমেছে। তুমি এখানে যেভাবে বসাইতে পারবা সেভাবেই তোমার কালারটা বসবে। দেখো আমি যে একটু এই যে একটু এলোমেলো হয়েছে, আমার এলোমেলো হয়ে কি কালারটা বসছে। আচ্ছা, এখন একটা কথা হলো যে এই যে লোকটা যে আছে, আর একটা পিকচার নেই, এত একটু ডার্ক তাই না? চাচ্ছি কি এটাকে একটু ফর্সা বানাবো। যেটা ফর্সা বানাচ্ছি আমি ওই সিস্টেমে বানাতে পারবো না। ব্রাশ টুল নিলাম, কি করে ব্রাশ টুল নিলাম, নেওয়ার পর এখানে আমি একটা কি করব, একটু হালকা এই টাইপের শাটা দিয়ে দিব নাকি। দেওয়ার পর আমি যদি পুরোটাকে, দাঁড়াও, আরে হার্ডনেস বেশি হয়ে গেছে, হার্ডনেস কম নিয়ে নেবো, এখান থেকে হার্ডনেসটা কি দেবো, কমায় দেবো। এই হ্যাঁ হ্যাঁ, তখন কি হবে, তোমার ছবির অপাসিটি কমে যাবে, এটার অপাসিটি কমতেছে না। আচ্ছা, আমি এইটুকুই দেখাই, এইটুকুই দেখাই নাকি। আচ্ছা, এইটুক করে আমি যদি এটার অপাসিটিটা কমায় দিই আস্তে আস্তে, দেখো অপাসিটিটা কমায় দিচ্ছি, অপাসিটি কমায় দিলাম, এখান থেকে নর্মাল আছে, এটাকে আমি যেভাবে দেখলে যেটা দিলে ভালো লাগবে আমি সেটা দিলাম। দেখো আস্তে আস্তে একটু ইয়ে হচ্ছে না, এই অপাসিটি আর একটু বাড়ায় দিই, আর এখান থেকে আমি কি করি লাইটটা অপশন, এ দেখো ফর্সা হচ্ছে না। তো এইভাবেও কিন্তু কাজ করা যাবে, বা এদের বেশি হচ্ছে। তবে তুমি ওই এর আবার একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কি, মনে করো আমি এই ছবির যে এর যে ফেসটা, এই ফেসটার কালারটা আমি কি করব, ওখানে বসাবো। তাহলে আমরা কি জানি, আগে দেখছি কি আইডোবার টুল দিয়ে নিলাম, আইডোবার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এই ছবির কালারটা আমি এই ছবিটাতে বসাবো, তাহলে পারবো না? একটা কি নিলাম, লেয়ার নিলাম, নেওয়ার পর আমরা জানি যে ব্রাশ টুল দিয়ে এখানে কি কয়, ব্রাশ টুল দিয়ে আমি এখানে যা ওইখানে যাই করব, এখানে তোমার মনে করো যে ওই কালারটা এখানে পড়বে, তাই না? এই যে কালারটা বলে, এখন অপাসিটি কমায় দিই হালকা, হয় না কি না, হালকা অপাসিটি কমায় দিলে কি আর কি ওই ফেসটা কি আর ফসা হচ্ছে না? হ্যাঁ, কাজ করতে পারবো না এভাবে। আচ্ছা, দেখো তারপরে একটা জিনিস আছে, দেখো এইখানে আছে এই আছে এর ফেসে ভালো হবে। আচ্ছা, এত কালো কালো ভুরু কালো কার, দাঁড়াও, কালো ভুরু নাই। আচ্ছা, এই দেখো ইনার মনে করো ফেজে কাজ করছো, কাজ করার পর এই যে কাজ করার সময় মাঝে মাঝে কি হয়, আমাদের ভুরু শখ ইয়ে হয়ে যায়, সাদা হয়ে যায় না? মাঝে মাঝে দেখবো যে আমি কাজ করতেছি, করতে সময় এডিট করার সময় এক ফর্সা করতেছে, আমার ভুরুটা ফর্সা হয়ে গেছে। এখন তুমি আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এইখান থেকে দেখো পেন টুল আছে, হ্যাঁ, পেন টুল আমি কালো একটু কালো কালার নেই। আচ্ছা, একটা কালো কালার নিলাম, নিয়ে আমি একটা কাজ করবো, যেটাকে একটু বড় করে নিয়ে
বড়তে কিভাবে করতে জানো নাকি? এভাবে আমি যে কালো করে দিই, দিয়ে অপাসিটি একটু বাড়ায় দিই, এর অপাসিটি যদি কমায় দিই, এটাকে যে আমি অপাসিটিটা কমায় দিই, দেখো দেখি কালো হয়ে যাচ্ছে না? এখন জুম করলে কি বোঝা যাচ্ছে না যে কালো কালো? হ্যাঁ, তাহলে পেন টুল দিয়ে আমি এটা করতে পারবো। আর পেন টুল দ্বারা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে, আরেকটা নেই, এখন যদি পেন টুলে তুমি যদি ভালো করে লিখতে পারো, একটা সিগনেচার দিবা, সুন্দর করে একটা সিগনেচার যদি তুমি তুমি মাউসে লিখতে পারো, সিগনেচার দিয়ে দিবা, পারো না? হ্যাঁ। আমার মনে করো চুলগুলা কালো, কালো থেকে সাদা গেছে, তখন চুলগুলা এভাবে দিয়ে তুমি মনে করো যে অপাসিটিটা কমায় দিয়ে চুলের কালো হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তুমি বললা যে ভাই এটাতে শ্যাডো দেওয়া যাবে কিনা নাকি? হ্যাঁ, এটা দিয়ে আমরা শ্যাডো দেবো আজকে, দাঁড়াও। এটা হচ্ছে আমি এখানে একটা কালো এটা ইয়েটা কালো করে ফেলি, হ্যাঁ, সিলেকশন দিয়ে আমি যদি এটাকে কালো দিই, একটা কালো কালার দিই, সেটা হচ্ছে একটা ডার্ক একটা কালো কালার দিয়ে একটা চাঁদ তৈরি করি। হুম, ডিসিলেক্ট, একটা চাঁদ তৈরি করবো, দাঁড়াও। চাঁদ তৈরি করার জন্য আমি ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে গেলে আমাকে এখানকার সাদা উপরে জানি কি উপরে যেটা কালার থাকবে সেই কালারটাই বসবে, তাই না? প্রথমে আমরা এটার হার্ডনেসটা কমাই নেব, হার্ডনেসটা কমানো আছে। আচ্ছা দাঁড়াও, লেয়ার নেওয়া লাগবে, নিয়ে লেয়ার নিলাম, নেওয়ার পর আমি একটু বড় দিকে সাদা আট করি, নিলাম। নেওয়ার পর এখন এটার উপরে আরেকটা দিয়ে হার্ডনেস বেশি করে, যদি আমি এখন হার্ডনেস একটা বেশি করে একটা দিলাম, যে এটা হার্ডনেস বেশি করে যে একটা দিই, দাঁড়াও, একটা বড় হয়ে গেছে, আচ্ছা দাঁড়াও, এটা একটু ছোট করে, একটু ছোট করে যদি আমি, এই দেখো এখন কি চাঁদ হয়েছে না? চাঁদের আলোর মতো হচ্ছে না? হুম, একদম চাঁদ। চাইলে এখানে এটাকে যে কোনো জায়গায় মুভ করে বসাইতে পারবো। আমার মনে হচ্ছে কি একটা চাঁদ হয়ে গেছে। তো এটাতে আরো অনেক কিছু করা যাবে, আমরা নেক্সট ক্লাসে দেখবো। কারণ অনেক ইয়ে আছে, এটাতে আমরা ইয়া করবো, ডিজাইন করব, ইয়া গাড়ি গ্রাফিক ইয়া ডিজাইন করব, কি বলে, ওয়ালপেপার ডিজাইন করব, অনেক কিছু ডিজাইন করবো ইনশাল্লাহ। আজকে এই